একটা মাত্র কোম্পানি আইফোনকে আজও নকল করে না, সনি। সনির নতুন ফোনে সেই আগেকার দিনের মতো 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, সেই আগেকার দিনের মতো 2 স্টেজ ক্যামেরা বাটন সেটাও আছে। এমনকি সিম বা এসডি কার্ড স্লট বার করার জন্য কোনো পিন লাগবে না, শুধু ওই হাত দিয়ে পুশ করে বার করা যাবে। আগেকার দিনের সেই সিস্টেম সেটা ফিরিয়ে এনেছে সনি। দুটো স্পিকার আছে, দুটোই ফ্রন্ট ফেসিং। সেই একসময় মনে আছে ফোনের উপরে আর নিচে দুটো স্পিকার থাকতো, সেই রকম ফিজিক্যাল দুটো স্পিকার। তবে সেটার সাথে সাথে সনি একদম চওড়া মোটা বেজেলও নিয়ে এসছে। আবার দেখুন না, ক্যামেরাতে মেন সেন্সার 52 মেগাপিক্সেলের, মানে 48 শুনেছি, 50 শুনেছি, তারপর তো 64 শুনতাম। 52 মেগাপিক্সেল কোথা থেকে আসলো রে ভাই? তবে হ্যাঁ, টেলিফোটো ম্যাক্রো আছে, জাইস আছে, টি স্টার কোটিং আছে, আর ক্যামেরার প্রতিটা জায়গায় এআই কে ঠুসে ঠুসে ভরে দেওয়া আছে। 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, কিন্তু প্রসেসর সেরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। কিন্তু ব্যাটারি কত জানেন? সেই ট্র্যাডিশনাল 5000 mAh, আর তার সাথে সাথে 30 ওয়াটের চার্জিং। ডিসপ্লেটা 6.5 ইঞ্চি এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তবে হ্যাঁ, গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন সামনে পিছনে আছে। কিন্তু এই ফোনটার সব থেকে বড় চমক কোথায় জানেন? ফোনটার দামে আর নামে। ফোনের নাম সনি এক্সপিরিয়া 1 Mark 8। দাম রাখা হয়েছে আইফোনের থেকেও বেশি, একটা ফোল্ডিং ফোনের মতো, মাত্র 1400 ইউরো। আমাদের দেশে অ্যাভেলেবেল নয়, তবে আসলে 1.5 থেকে 2 লাখ টাকা অবশ্যই। এবার আপনারাই বলুন, যে সনিকে আমরা এত পছন্দ করতাম, যে সনি স্যামসাং থেকে অ্যাপেল সবাইকে ক্যামেরার সেন্সর সাপ্লাই করে, সেরা সাউন্ড, সেরা ক্যামেরা সবই দিচ্ছে, তারা একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোনের মধ্যে ভরে কেন অন্যদের মতো সেরা ফোন বানাতে পারে না? আমার বুদ্ধিতে এর তো কোনো ব্যাখ্যা আমি পাইনি। আপনার কি মনে হয় সনি এমন কেন করছে? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।